কোরবানি ঈদকে সামনে রেখে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন গবাদি পশু পালনকারী মালিকরা। বর্তমানে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন অসংখ্য গরু এবং গরুর যে বাছুর সে বাছুর মারা যাচ্ছে। আর গরুতে যে এটা আমি দেখছি এটার ওই সামনে পায় আড়ুতে একটু ফুলে দেখছি, আড়ু ফুলে দেখে ওটা মালুম করিনি, তাকে মনে করি যে বেতারাটা পাইছেই। পরে দেখি যে ফোন নির্দায় দিয়ে আস্তে আস্তে ফুললে ওঠে চোখ ধরে, আর প্রচণ্ড জ্বর, গরুর গায়ে জ্বর থাকে অত্যাধিক। এই জ্বর থেকে হওয়ার পর দেখি যে গায়ে ঠোস খা সব পড়ে গেছে। এই ঠোস খা পড়ে যাচ্ছে, আমরা উঠতে যাই একটা চক্করি দিয়ে ঘা হয়ে যায়। সাথে সাথে মানুষের গরুর এই অবস্থা, দুধের বাছুর একটু বড়তা, বহুত মানুষের গরু মারা গেছে। প্রথম জ্বর হয়েছে, জ্বর থেকে তারপর শরীর জ্বর উঠলে বর্তমানে কাঁপায় অনেক, কাঁপতে মনে করেন আস্তে আস্তে শরীর ফলতে তারপর একটা গোড়ার মতো হয়, গোড়ার মতো এটা ফাটতে তারপর যাইয়া মাছি রেছি পড়লে পোক হয়। এভাবে পোকটা করে দিয়ে আবার ডাক্তার দেখাইলাম, ভালো হয় নাই, কিন্তু আবার দেখা যায় আবার পোক হয়েছে, আবার ঘা হয়েছে। ঠিক আছে, এইভাবেই চলতে আছে 2 মাস পর্যন্ত। ট্যামটা মোটে সারা শরীরে, এরপরে 15-20 দিন গেলে একটা ফাইটে যাইয়া ওখানে ময়লা হইয়া ওই মাছিতে ডিস্টার্ব করে, এতে পোকা হয়ে যায়, পোকাও বাঁচা লাগে অনেক সময়। এবার আমরা ওই স্থানীয় যা আছে ডাক্তার আনি, হেরা কিছু ওই সামান্য ইঞ্জেকশন দিয়া আশা দিয়ে যায় যে এইটা ভালো হয়ে যাইবে। আর যেটার মুখ ধরে, মুখের মধ্যে হয়, ওটার তারা ই করে না, কারণ এটা তো খাওয়াই বন্ধ হয়, মানে এই নির্মূল হবে এরকম কোনো কিছুই। 2 মাস তোমায় তারপর প্রথম জ্বর হয়েছে, হে সর্ব শরীর ফুললে উঠছে, ফুললে ওঠার পর হে করে আবার ঠুসকা পড়ে গেছে, ঠুসকা পড়ার পর আবার এই বছর উঠতে গেছে, ওর ভিতরে পোক হয়, ধোয়া করি, এবারে ওষুধ খাওয়াইছি, ডাক্তার দেখাইছি, ইঞ্জেকশন দিয়েছে, হ্যাঁ কিছুদিন পর ভালো আসলে আবার এই গরুর ভাইরাস সাইজ 2-3 বছর ধরিয়া আমরা আর কোনো চিকিৎসা পাইতেছি না। এদিকে আমাকে গ্রামের ডাক্তারেরা বলতেছে যে কোনো চিকিৎসা নাই। তারপর আমরা একটু জ্বরের এবং আমরা ওই পোনাফিন স্টাবিড এগুলো দিয়ে একটু রাহে দিয়ে একটা মরিয়াও গেছে এরমের এই ভাইরাসে।